আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব মিশরি ফার্মি মুরগি কত পিস আপনি পালন করবেন এবং কত পিস পালন করলে কত টাকা লাভ হয়। তো আপনাদেরকে আমি আজকে 50 পিস মুরগি পালন করলে কত টাকা লাভ হবে, কীভাবে পালন করবেন এই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা জানেন আমাদের যে ফার্ম সেটা হলো ভাই ভাই এগ্রো মুরগি ফার্ম। এটা অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া মহিলা এবং পুরুষ মাদ্রাসার রাস্তার অপোজিটে। তো আপনারা জানেন দীর্ঘ 9 বছর যাবত আমি ফার্মি মুরগি পালন করি। অনেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমার সাক্ষাৎকারগুলো পেয়ে থাকেন। তো এইটি হলো আমাদের নিজস্ব চ্যানেল। এটাই আপনি সকল বিষয়ে বিভিন্ন রকম তথ্য পেয়ে যাবেন। অনলাইনে আসলে অল্প সময়ের মধ্যে অনেক তথ্য দেওয়া যায় না, যার কারণে আমাদের এই পেজটিকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিন আমাদের আপডেটগুলো আপনি পেয়ে যান। তো আমাদের এই চ্যানেলে বিভিন্ন সময় আমরা সকল প্রকার তথ্য দিয়ে থাকি, বিভিন্ন রোগবালাই এবং বিভিন্ন বিষয়ে। তো আপনারা ইনশাআল্লাহ এখান থেকে জেনে নিতে পারবেন। তো আজ সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি আলোচনা করব, আপনি 50 পিস মুরগি আসলে কীভাবে পালন করবেন। প্রথম কথা হলো আসলে আপনাকে বাণিজ্যিক পালন করবেন বাণিজ্যিকভাবে নাকি আপনি পারিবারিকভাবে পালন করবেন, এই বিষয়টা আগে একটু নির্ধারণ করতে হবে। বাণিজ্যিকভাবে মুরগি পালন করলে সেটার একটা পরিমাণ আছে, মিনিমাম আপনার 100 উপর 200 500 এরকম। আর যদি আপনি ঘরোয়া পরিবেশে পালন করেন তাহলে 20 পিস 50 পিস সর্বোচ্চ 100 পিস, এটা এর বেশি হওয়া যাবে না। এখন 50 পিস মুরগি আসলে এটা কিন্তু বাণিজ্যিকভাবে নয়, এটা পারিবারিকভাবে পালন করা হয়। এখন আপনি পারিবারিকভাবে পালন করেন আর যেভাবে পালন করেন, আপনার মুরগিটা তো সুস্থ রাখতে হবে এবং সেখান থেকে আপনার ডিমও তো পেতে হবে। তো তার জন্য কিছু আসলে বেসিক নিয়মকানুন আছে, যে বিষয়টা আপনাদেরকে আমি শেয়ার করব। তো প্রথম কথা হলো যে আপনি 1 পিস পালন করেন আর 1000 পিস পালন করেন, মুরগিকে আপনার সুস্থ রাখতে হবে এবং সুস্থ রাখতে গেলে আপনাকে আগে বাসস্থানটা দিতে হবে। আপনারা আমার অন্য ভিডিওর মধ্যে দেখে থাকেন আমাদের ঘরগুলো কেমন হতে হয়। তো আজকে আমি আপনাদেরকে একটু বাস্তবে ধারণা দিয়ে দেবো। তো প্রথমে আপনার ফ্লোরটা পাকা করতে হবে, ঠিক আছে? ফ্লোরটা পাকা করবেন, এর পরবর্তীতে চারিপাশে আপনি নেট দিয়ে দিবেন। এই যে নেটটা দেখা যায়, ঠিক আছে? নেটের বাইরে আপনার ত্রিপল আছে, এই যে ত্রিপল এই যে এরকম দিয়ে দিবেন। আমাদের সব ঘরে ত্রিপল দেওয়া থাকে। এইটা আপনি করবেন এই জন্য যাতে করে আপনার ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক যে পরিবেশগুলো আছে, বিভিন্ন সময় খারাপ পরিবেশ হয়, ঝড় বৃষ্টি হয়, এইগুলো থেকে মুরগিকে নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনাকে এইভাবে ব্যবস্থা করতে হবে। তো এটা করলে আপনার কি হবে, মুরগিগুলো আপনি হালকা ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন নিয়ম অনুযায়ী দেওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে মুরগি আর কোনো সমস্যায় পড়বে না। তখন আপনি যে মুরগি আপনি যত পিস মুরগি আপনার ঘরে থাকুক না কেন, আপনি কিন্তু আসলে সহজেই মুরগির থেকে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে আপনার মুরগিও কম, আপনি যেমন তেমনভাবে পালন করবেন, তাহলে কিন্তু আসলে ওটার থেকে কাঙ্ক্ষিত ফলাফল তো পাবেনই না। দেখা যাচ্ছে যে যখন ডিম পাড়া শুরু হবে, তো তখন দেখা যাচ্ছে যে একটা ক্ষতির সম্মুখীন হবে, মুরগিগুলো আস্তে আস্তে মারা যেতে থাকবে। এখন যে কোনো মুরগি যে কোনো বয়সে মারা যায়, সেটার কারণ হলো সেই সময়ের কোনো সমস্যা নয়, এর আগের থেকে আস্তে আস্তে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়, সেই জন্যই কিন্তু আসলে বাচ্চাগুলো মারা যায়। তো এখন কথা হলো যে আপনি 50 পিস মুরগির আপনাকে আমি ক্লিয়ার একটা ধারণা দেব যে আপনি এইভাবে আগে ঘরটা করবেন। এরপরে 50 পিস মুরগি আপনার কী খাবার খাবে। আপনারা জানেন যে আমি মুরগি দেওয়ার সময় অবশ্যই একটি চার্ট দিয়ে থাকি, সেখানে বিস্তারিত আরও সুন্দরভাবে লেখা থাকে। তারপর আমি আপনাদেরকে একটু ধারণা দিই। এই মুরগিগুলো ধরেন আপনি যে বয়সী বাচ্চা নেন না কেন, আপনার 1 দিন থেকে 1 মাস 1.5 মাস 2 মাস, আপনি যে বয়সেরই বাচ্চাটা নেন না কেন, এর থেকে শুরু করে যেহেতু 4 মাসে আপনার ডিমে আসবে, তো এই পুরো সময় পর্যন্ত দেখা যাচ্ছে 50টা মুরগি আপনার প্রত্যেকটা মুরগির জন্য 400 টাকা আপনার খরচ হবে। তো আপনার এখানে 20,000 টাকা খরচ হবে টোটাল মুরগি খাবার খরচ, তারপরে আপনার তুষ এবং কারেন্ট বিল ইত্যাদি যে খরচগুলো আছে সব মিলায়। তো আপনার এখানে 20,000 টাকা খরচ হবে এবং ঘর করতে আপনার 50 পিস মুরগির জন্য ঘর লাগবে আপনার 10 হাত 7 হাত বাই
5-7 ঘর হলেই হবে। এইটার জন্য আর কত বা লাগবে, এটা হয়তো বা 10-12 হাজার টাকা লাগবে। আমি আগেই বলছি যে আপনার ঘরটা করাটা জরুরি, এই জন্য মুরগিকে সুস্থ রাখার জন্য। যেহেতু অল্প মুরগি, আপনি হয়তো অন্য কোনো পদ্ধতিতে রাখতে পারেন, তো সেটা যদি আপনি পরিবেশ দিতে পারেন তো সেরকম, সেটা আপনার বিষয়। তবে আপনাকে আমি পুরোপুরি বাণিজ্যিক নিয়মই ছোটো একটা অংশ হিসাবে আপনাকে বলি। তো এখানে যদি আপনি 7-8 বাই 5 একটা ঘর করেন, তো এখানে আপনার খরচ হবে খুব সীমিত খরচ হবে, হয়তো 10,000 টাকার মতন খরচ হয় কিনা এরকম। 10,000 আর এদিকে আপনার ধরেন 20,000, মোট 30,000 টাকা আপনি পুরো মুরগিটা পালন করতে পারবেন। এখন এই 50টা মুরগিতে আসলে আপনার কত টাকা লাভ হবে, এখানে একটা হিসেব হলো, আপনি 50টা মুরগি যদি প্রতিদিন আপনার 75% ডিম দেয়, তো আপনি ওখানে প্রায় 37টা ডিম পেতে পারেন। তো 35টা ধরেন, এটা কিন্তু আপনাকে দিবেই। তো 35টা ডিম আপনারা জানেন যে ডিমটা কিন্তু মার্কেটে বিক্রি হয় 15 টাকা পিস, দেশি মুরগির দামে বিক্রি হয়। তো দেশি মুরগির ডিম মুরগিতে কম দেয়, সেজন্য কিন্তু আসলে এই মুরগিটা তার পরিবর্তে কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছে, যাতে করে এটা দেশি মুরগির ডিমের মতোই হয় এবং এটা দেশি মুরগির থেকে প্রচুর পরিমাণে বেশি ডিম দেয় এবং দেখতে, স্বাদে, গন্ধে, মানে সব রকম আপনার দেশি মুরগির মতন সেম। কাজে মুরগিটার ডিম আপনাকে অবশ্যই আপনার 15 টাকা করে বিক্রি করতে হবে এবং ডিমটা আপনি বাড়ি থেকে নিজে বিক্রি করবেন, ঠিক আছে? ডিমটা আপনি নিজে বিক্রি করবেন, প্রয়োজনে আপনি মাইকে প্রচার করে দিবেন, আপনার 3-4 কিলো এরিয়া দিয়ে আপনি প্রচার করে দিবেন, দিলে দেখবেন যে আপনার বাড়ির সাথে এসে সবাই নিয়ে যাচ্ছে। এগুলো আরও অনেকগুলো পদ্ধতি আছে, সেভাবে আপনাকে আসলে ব্যবসাটা করতে হবে। এখন এটা তাহলে আপনার প্রতিদিন যদি 15 পিস করে 35 পিস করে ডিম পান, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখানে 15 টাকা